আঞ্চলিক উত্তেজনা উল্লেখ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতের মার্কিন দূতাবাসে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ অ্যাকাউন্টে খোলা এক পোস্টে বিষয়টি জানিয়েছেন দূতাবাস। পোস্টে দূতাবাস বলেছেন, আমরা সব নিয়মিত ও জরুরি কনসালেশন অ্যাপয়েন্টমেন্ট আবেদন বাতিল করেছি। এছাড়া ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি উল্লেখ সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এর আগে সোমবার 2 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে কুয়েত সহ আমেরিকানদের গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহনের ব্যবস্থা ত্যাগ করার আহ্বান জানানো হয়। শত্রুদের উপর পর্যাপ্ত চাপ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেওয়া এক ভাষণে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের বর্তমান অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $81 পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর $200 পৌঁছে গেছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আমাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নামকরা সেই জাহাজের লক্ষ্য করে গুলি চালাবে। উল্লেখ্য, আরব সাগর ও পারস্য মহাসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার 20% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। টেলিভিশনের ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবির বলেন, আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকে মধ্যে লক্ষ্যবস্তু বানাবো। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেব না যতদিন পর্যন্ত শত্রুদের উপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি, ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে। মার্কিনরা শত শত জাহাজ, হাজার হাজার কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এই অঞ্চলে তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলেরও তারা পাবে না। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সামরিক কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওফ সালাম। সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি। গতকাল রাজনৈতিক তৈরবের প্রেসিডেন্সিয়াল প্রসাদের মন্ত্রিসভায় বৈঠক করেন নওফ। সেই বৈঠকে ছিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নওফ বলেন, আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সব ধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রিসভায় বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যে কোনো সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ যুদ্ধ ও শান্তি বিষয়ক যে কোনো সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের উপর নির্ভর করে। গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ 6 শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েলের যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরান প্রতি সমর্থন জানিয়ে 1 মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেন হিজবুল্লাহ।
2024 সালের নভেম্বরে ইসরায়েলের লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল হিজবুল্লাহর প্রথম সামরিক পদক্ষেপ। নওয়াব সালাম অবশ্যই ওই দিনেই হিজবুল্লাহ এই হামলাকে দায়িত্বহীন উল্লেখ করে কঠোর সমালোচনা করেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তেহরান যুক্তরাষ্ট্রের উপর হামলার কোনো পরিকল্পনা করছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানান মার্কিন কংগ্রেসের দূততার এই ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রজ্ঞিস বাহিনীগুলোর মার্কিন স্বার্থের জন্য আসন্ন হুমকি ছিল ঠিকই, কিন্তু তেহরান আগে থেকেই মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছিল এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। এই বিষয়ে অবগত দুইজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই খবর প্রকাশ করেছে। পেন্টাগনের এই তথ্য ট্রাম্প প্রশাসনের আগের দাবির উপর বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তেহরান মার্কিন বাহিনীর উপর প্রতিরোধমূলক প্রিএমপ্টিভ হামলা প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে ইঙ্গিত ছিল। শনিবার ইরানের উপর শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলা। এই হামলার মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়ছে পড়ে তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, ফলে পশ্চিম এশিয়া জুড়ে তৈরি হয়েছে যুদ্ধর আবহাওয়া। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। রোববার সকালে তেহরানে এই সংবাদ নিশ্চিত করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুর খবরে তেহরানে নেমে আসে শোকের ছায়া। বহু নারীকে দেখা যায় খামেনি ছবির হাতে রাস্তায় নামতে। ইরান জানিয়েছেন প্রেসিডেন্ট সহ 3 সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর দায়িত্ব রয়েছে।